দুর্গাপুরে শুরু হয়ে গেল মাছে ভাতে বাঙালি উৎসবের অনুষ্ঠান। মৎস্য উৎসব 2026 শুরু হয়ে যাচ্ছে। দেখাবো আজকে কি কি বসেছে, কবে কি হচ্ছে, সমস্ত জানবেন আজকের লাইভে। প্রতি মুহূর্তে আপনাদেরকে পাশে পেয়েছি। মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি উৎসব, বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে ঠিক সেখান থেকে আজকে থেকে আপনারা জানেন শুরু হচ্ছে। আজকে অনেক অনুষ্ঠান আছে, কালকেও আছে। পাপড় মেলা, 16 রকমের পাপড় হবে, ঝালমুড়ি, ভালোবাসার ঝালমুড়ি, সেটাও আবার 14 রকমের। আর মাছে ভাতে বাঙালিতে অনেক রকমের মাছ আমরা সবাই পাবো। আমরা সবাই ভালোবাসি মাছ খেতে। বাঙালি মানে আমার মনে হয় মাছে ভাতে বাঙালি মানে নামেই যেহেতু আছে, সেজন্য আমরা এই অনুষ্ঠানকে সব থেকে বেশি উপভোগ করবো। আর এটা অর্গানাইজ করেছে দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি। আজকে কিন্তু সে প্রথম দিন, আর আজকে এসেছেন বিশিষ্ট মানুষেরা। কি কি বসছে এখানে, কত টাকা টিকিট ছিল তো আপনারা জেনে গেছেন, কিন্তু আজকে পুরো ঘুরে দেখাবো। সঙ্গে থাকবেন, শেয়ার করবেন সবাই, শিল্পনগরী দুর্গাপুরের এই মৎস্য উৎসবকে দূর দূরান্তে পৌঁছে দেবেন। আজ পাশে পেয়ে আমরা আনন্দিত এবং দুর্গাপুর জয়েন করে একটু কমেন্টস করবেন, কোন জায়গা থেকে দেখছেন বলবেন। আমরা আজ রয়েছি, এই দেখুন মেলা বসে গেছে। এখানে বাউল গান হবে, হস্তশিল্প মেলা হবে, সবই তো জানিয়েছিলাম। প্রত্যেক দিন কিছু না কিছু পাবেন আপনারা এখানে, বিশেষ কিছু দেখতে, বিশেষ কিছু অনুষ্ঠান। এই দেখুন কত স্টল বসেছে, একবার চারিদিকটা দেখিয়ে দিই, তারপরে ডিটেলে যাব। ঠিক আছে, আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন। এখানে কিন্তু পরপর মাছের স্টল থাকবে প্রচুর, বিভিন্ন রকমের মাছ থাকবে এই পুরো জায়গা জুড়ে। আর আচ্ছা একবার বলে দিই ডিটেলে যে কবে কি থাকছে। আজকে মানে 19 তারিখ, 19, 20, 21, 22 এই 4 দিন এখানে অনুষ্ঠান, শীতকালীন মিলন মেলা, আর অর্গানাইজড বাই আলো ওয়েলফেয়ার সোসাইটি। আজকে প্রথম দিন যেটা থাকবে হস্তশিল্প মেলা, বাউল গান, বিভিন্ন রকমের গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো থাকছে। তারপর মানে আগামীকাল এখানেই হবে পাপড় মেলা, 16 রকমের পাপড় থাকবে এখানে। মাত্র 10 টাকার বিনিময়ে এখানে টোকেন কেটে পাপড় মেলায় সবাই যোগ দিতে পারছে। ও শুধু তাই না, তারপরের দিন কিন্তু থাকছে ঝালমুড়ি, ভালোবাসার ঝালমুড়ি মেলা, সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তারপর শেষের দিন থাকবে মাছে ভাতে বাঙালি উৎসব। প্রায় 16 রকমের মাছ থাকবে এখানে। চলুন সে উদ্বোধনী অনুষ্ঠানে একবার দেখাই। যারা এসেছেন বিশিষ্ট ব্যক্তিরা, নরেন্দ্র চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে আরো অনেকে এসে গেছেন। উদ্বোধনী সেই অনুষ্ঠানে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো। ষোলো রকমের ঝালমুড়ি হবে এখানে আগামীকাল। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন, কোন কোন লোকেশন থেকে দেখছেন। এটা কোথায় হচ্ছে জানেন তো, এটা একদম দুর্গাপুর শিবাজি রোডে জোন রবীন্দ্র ভবন, ঠিক সেখানেই রবীন্দ্র ভবনের মধ্যেই কিন্তু হচ্ছে। এই দেখুন এখানে পুরো মেলার মতো বসে গেছে। মানসী কুণ্ডু কমেন্টস করছেন, বরজোড়া থেকে দেখছেন, আর কোন জায়গা থেকে সবাই জয়েন করেছেন। এই দেখুন এখানে পুরো মেলা, আমি মেলাতে পরে যাব, তার আগে এখানে যে উদ্বোধনী অনুষ্ঠান, হাতে বেলুন নিয়ে এই বেলুন উড়িয়ে দেওয়া হবে। আজকে এই হস্তশিল্প মেলা সে দেখতেই পাচ্ছেন, তার সাথে এত কিছুর আয়োজন, এই মৎস্য উৎসবের আয়োজন, সেই কিন্তু আজকে প্রথম দিন। আচ্ছা কোথা থেকে দেখছেন, কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন, আপনাদের কমেন্টস গুলো পেলে ভালো হয়, সুবিধা হয়। আমরাও কিন্তু আপনাদের কমেন্টস পড়তে পড়তে এগিয়ে যাব, এই অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে থাকবো। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে যারা বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন তাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, হাতে বেলুন, এবং এই শীতকালীন মিলন মেলার প্রথম দিনে এই বেলুন তো উড়িয়ে দেওয়া হবে খোলা আকাশে। বাংলা আমাদের গর্ব, আমরা সবাই বাঙালি যারা এই উৎসবকে আমরা মনে হয় যারাই মাছ খেতে আমরা ভালোবাসি, সবাই এই উৎসবকে ভীষণভাবে ভালোবাসবো। এখানে আছেন বিশিষ্ট ব্যক্তিরা, এসে গেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা, এবং এখানে এটা অর্গানাইজ করেছে আলো ওয়েলফেয়ার সোসাইটি। আছে পল্লব রঞ্জন নাগ মহাশয়। আজকে কিন্তু এই মঞ্চে প্রোগ্রামও হবে,
একটু পরেই শুরু হবে নানান রকমের প্রোগ্রাম। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সেই গানও আমরা শুনতে পাচ্ছি, আমাদের ভালোবাসার বাংলা, সেই বাংলার উৎসব। আজকে বিশেষ দিন, এই বিশেষ দিনে আপনারা দেখতে পাচ্ছেন মাছে ভাতে বাঙালি উৎসবের উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠান আজকে সরাসরি দেখাচ্ছি bengal.com থেকে। আপনারা যারা দেখছেন লোকেশনগুলো একটু জানাবেন যে কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন সবাই। মাছে ভাতে বাঙালি আমরা বিভিন্ন সম্মানে প্রত্যেক বছরই দেখেছি হতে, এবং এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠান। খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি গণদেবতার সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে। প্রদীপ প্রজ্বলন হচ্ছে এখন। শুভ সূচনা মৎস্য উৎসবের দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মাছে ভাতে বাঙালি উৎসবের আজকে সূচনা হয়ে গেল প্রথম দিন। একবার গণপতি বাপ্পাকে ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। খুব সুন্দর লাগছে ঠাকুরটা, মালা পরিয়ে পুজো করা হয়েছে এবং তার সামনেই প্রদীপ প্রজ্বলন করে শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। বসেছে অনেক জিনিস, হস্তশিল্প মেলা, হাতের কাজের জিনিস অনেক কিছু তো অবশ্যই আছে এখানে। সাউন্ড ঠিক আছে তো একটু জানাবেন। আচ্ছা, আপনারা কি জানতে চান বলুন? কি কি এসেছে, কি কি বসেছে, তাই তো? সবই দেখাবো, অবশ্যই দেখাবো। আর অনুষ্ঠান কবে কি হবে তার সমস্ত লিস্ট অবশ্যই আগে থেকে জানিয়ে দিচ্ছি। আপনারা প্রিপারেশনের যে ভিডিওটা সেটা তো দেখেছিলেন এবং প্রচুর মানুষ, প্রায় 1,80,000 মানুষ দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর এখন দেখতে পাচ্ছি সেই শুভ সূচনা হয়ে যাচ্ছে। প্রথম দিন জিনিসপত্র সব দেখছেন আমাদের পাণ্ডবেশ্বর MLA মহাশয়, তৃণমূলের সভাপতি। এখানে কেনাকাটাও করছেন উনি।
নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এসে দেখছেন আর কি, এবং সব কেনাকাটাও করছেন। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। ঝালমুড়ি খেতে যাবো, স্নিগ্ধা মুখার্জি বলছেন। হ্যাঁ, 14 রকমের নাকি ঝালমুড়ি পাওয়া যাবে মাত্র 10 টাকায়। আর পাঁপড় মেলায় 16 রকমের পাঁপড় পাওয়া যাবে এখানে, ভাবুন একবার। কেনাকাটা করছেন কিন্তু উনি এখানে, এই দেখুন। যারা দেখছেন কোন কোন জায়গা থেকে দেখছেন, আচ্ছা ভালো শোনা যাচ্ছে। স্নিগ্ধা মুখার্জি বলছেন থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাইভটাকে একটু সবাই শেয়ার করবেন কিন্তু। আমাদের প্রাণের শহর দুর্গাপুর শিল্পনগরীর এত বড় একটা উৎসব, মৎস্য উৎসব, সব জায়গায় তো হয় না। সেটা এই বছর আবার শুরু হলো, মানুষকে জানাতে হবে, সকলকে জানাতে হবে। সেই জন্যই আমরা আগের দিন জানিয়েছিলাম, কিন্তু আজকে প্রথম দিন আপনাদেরকে দেখাতে চলে এসেছি। দেখুন, ভালো লাগছে তো আপনাদের এই উৎসব? অবশ্যই কমেন্টসে জানাবেন। কত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই মেলায়, এই এক্সিবিশনে, এই মৎস্য উৎসবে। সেন্টেড ক্যান্ডেল, ওটাও দেখছেন উনি। খুব ভালো হয়তো এক্সিবিশন গুলো, এই সুন্দর মেলাগুলো। মাছে ভাতে বাঙালিকে এই উৎসবকে কেন্দ্র করে এত সুন্দর অনুষ্ঠান, সবকিছু আপনাদের খুব ভালো লাগবে আসলে। এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বাউল গান হবে, সবই প্রত্যেকটা দিন খুব ভালো লাগবে। হ্যালো, ঠিক ঠিক ঠিক। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজ বাঙালি বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে আছি। বাঙালিরা মাছকে ভালোবাসে এবং এই মাছে ভাতে উৎসবের মাধ্যমেই আজ আমাদের উৎসবের শুভ সূচনা হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় দাদা, এবং সবসময় উনি আমাদের পাশে আছেন। প্রতি মুহূর্তে উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ওনাকে আজ পেয়েছি এবং প্রতি মুহূর্তে ওনাকে পাশে পেয়ে আজ আমাদের এই উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়েছে। আমাদের প্রিয় দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, উনি আজ ওই দেখুন মঞ্চটা, মাছে ভাতে বাঙালি উৎসবের যে মঞ্চ। এই মুহূর্তে ওনাকে পাশে পেয়ে আমাদের এখানকার সমস্ত অধিবাসীবৃন্দ, দুর্গাপুরের অধিবাসীবৃন্দ আমাদের প্রতি মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সেন্টের যে ক্যান্ডেল, সেগুলো কেন এখানে আছে, এবং একটু মঞ্চটা আপনাদেরকে দেখাবো, যে মঞ্চে প্রত্যেক দিন হবে নানান রকমের অনুষ্ঠান। এই কটা দিন আর কি, আজকে থেকে শুরু হলো। এই হচ্ছে মাছে ভাতে বাঙালি উৎসবের মঞ্চ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই মঞ্চে অনুষ্ঠান আপনারা জেলা পরিষদের পাবেন। কি কি বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে হবে নানান রকমের গানের অনুষ্ঠান। কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো, একবার দেখুন। এই উৎসব প্রাঙ্গণ এর মধ্যেই প্রচুর ভাবে আমরা পালন করছি এবং আমরা মনে করি যে বিশ্বের সমস্ত প্রান্তে আজ বাঙালিরা খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন উৎসবের মাধ্যমে আজ আমরা তারই একটি একদমই। দিদি ভাইরা আছেন, দিদি ভাইরা ছাড়া কি আর হয়? হ্যাঁ, ভালো আছি। সবাই খুব আনন্দ করছেন। প্রিয় দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আমরা ওনাকে একদম একদম হ্যালো 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 পাশে পাই। প্রতি মুহূর্তে একটু হাই হাই করে অনুপ্রাণিত করেন, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই আজ এই উৎসব মুখর দিনটি অত্যন্ত আমাদের কাছে মুখরিত, অত্যন্ত বর্ণময় হয়ে উঠেছে। মৎস্যোৎসব নরেন্দ্র আমাদের সবাইকে দেখে হাই করলেন, আপনাদেরকে দেখেও হাই করলেন, এবং
খুব সুন্দর একটা অনুষ্ঠান, মেলা, সবকিছু মিলিয়ে আজকের দিনটা অন্যরকম লাগছে। শুধু আজকে না, আজ 4 দিন, আজ কাল পরশু তরশু, মানে 19, 20, 21, 22, 4 দিন এই মাছে ভাতে বাঙালি উৎসব আপনারা দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর হাতে বানানো অনেক জিনিস, মানে ঘি থেকে শুরু করে মধু, অনেক কিছু এখানে আছে, আরো হস্তশিল্পের সম্ভার আর কি এখানে আছে। এই দেখুন আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান এবং ফুলের মালা থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রেস থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এবারে বেলুন উড়িয়ে দেওয়া হবে আকাশে, খোলা আকাশে কিন্তু বেলুন উড়িয়ে দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে মাছে ভাতে বাঙালি উৎসবে। জয়েন করেছেন যারা, থ্যাংক ইউ সো মাচ। মাছে ভাতে বাঙালি উৎসব দূর দূরান্তে পৌঁছে দিন আপনারা, ভিডিওটাকে শেয়ার করে। উপস্থিত হয়েছেন খাদ্য দপ্তরের অনুবা চক্রবর্তী মহাশয়, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। আমাদের পাপড় উৎসব, এত বড় পাপড় উৎসব আমরা কখনোই দেখি না, কিন্তু পাপড় উৎসব, এই বড় বড় পাপড়, আরে বাবা অনেক বড় বড় পাপড়। পাপড় আমাদের প্রাণ, সমস্ত বাঙালিরা, আপামর সমস্ত ভারতবাসী। বাহ, কত বড় বড় পাপড়! পাপড় মেলা তো এখানে হবে, আপনারা জানেন। পাপড়গুলো শুধু দেখুন, আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, আজ আমরা আনন্দিত। আমাদের মাঝে রয়েছে আমাদের প্রিয় দাদা, অত্যন্ত সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাপড় মেলা হবে, 16 রকমের পাপড় থাকে এবং দেখুন কত পাপড় ওনাদের হাতে, কত বড় বড় সাইজের। প্রিয় দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজ অত্যন্ত খুব গুণী মানুষ। এই গুণী মানুষদের সান্নিধ্যে আমাদের উৎসব প্রাঙ্গণ বর্ণময় হয়ে উঠেছে। আমরা সবসময় আপনাদেরকে পাশে পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খাদ্য দপ্তরের কর্মকর্তা অনুবা চক্রবর্তী মহাশয়া এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় দাদা নরেন্দ্রনাথ। বেলুন উড়িয়ে দেওয়া হবে খোলা আকাশে। প্রথম দিন এই মাছে ভাতে বাঙালি উৎসবের সূচনায় বিভিন্ন রঙের বেলুন আজ আকাশে উড়ে যাবে। দেখুন সেই দৃশ্য সরাসরি লাইভে। এগুলো প্রত্যেকে সরাসরি লাইভে একটু শেয়ার করবেন সবাই, যাতে দূর দূরান্তের মানুষ এই মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি উৎসব দেখতে পারে এবং সবাই জানতে পারে। দুর্গাপুর রবীন্দ্র ভবনে হচ্ছে। এই দেখুন বেলুন কিন্তু সকলে মিলে উড়িয়ে দিচ্ছেন খোলা আকাশে। বা উড়ে গেল সেই বেলুন এবং অনুষ্ঠানের মহা সূচনা হয়ে গেল। এই দেখুন খোলা আকাশে বিভিন্ন রঙের বেলুন উড়ে যাচ্ছে একদম রবীন্দ্র ভবনের খোলা মাঠ থেকে। কি অসাধারণ লাগছে! ঢাক বাজছে, ঢাকের বাদ্যও শুনতে পাচ্ছেন, এই যেন পুজো শুরু হয়ে গেল। খাদ্যপ্রিয় রসিক বাঙালি, তাদের নিয়ে মাছে ভাতে বাঙালি উৎসব। এখানে খাবারের স্টলও আছে, ফুড স্টলও কিন্তু পরপর আছে। এই দেখুন চা থেকে শুরু করে সমস্ত রকমের ফুড এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফুড স্টলেও উনি ভিজিট করছেন এবং আজকে মৎস্য উৎসবের শুভ সূচনার সেই মুহূর্তগুলো bengal.com থেকে সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখুন, অনেকেই আসতে পারেন না, তাদের জন্য বিশেষ করে আজকের এই লাইভ।
ফুড স্টল এখানে অনেক আছে, কি কি আছে সেটা আমরা শেষে দেখাবো, একদমই দেখাবো আপনাদেরকে কি পাওয়া যাচ্ছে, তার কি দাম। আমি জানি আপনারা সবাই জানতে চান আর কি কবে কি হবে, মানে মৎস্য উৎসবটা বা মাছে ভাতে বাঙালি উৎসবটা কবে হবে, বা আর বাকি ঝালমুড়ি মেলা বা এখানে পাঁপড় মেলা সেগুলোই বা কবে কবে হবে সেটা সবই আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ একটা অনুষ্ঠান, যার সাক্ষী আপনারা থাকছেন আজকের এই লাইভে, এবং আমরাও আপনাদেরকে দেখাচ্ছি মাছে ভাতে বাঙালি এটা আরো সেরার সেরা হয়ে উঠুক, পৌঁছে যাক বিভিন্ন জায়গায়, সেই জন্যই তো আমরা আপনাদেরকে জানাই। আর এখানে আজকে প্রথম দিন, কিন্তু আরো 3টে দিন যে কি কি হতে চলেছে সেটা তো আপনারা নিশ্চয়ই গিয়ে করতে পারছেন, আন্দাজ করতে পারছেন। আমি আসবো ওনার কাছে একটু আচ্ছা, বেঙ্গল ডটকমের দর্শকদের জন্য কিছু বলুন প্লিজ। আজকে কেমন লাগলো এই মৎস্য উৎসব ঘুরলেন আপনি, মানে পুরো মেলা ঘুরলেন? প্রতিবার এই আলো যে ওয়েলফেয়ার সোসাইটি হ্যাঁ। এর একটা নতুনত্ব আনে। আগের বার যেমন পান্ত ভাত খাইছিল, হ্যাঁ। আমি খুব এনজয় করেছিলাম। এবারও মাছে ভাতে বাঙালির নাম দিয়ে এরা যেমন বিভিন্ন রকম ঝালমুড়ি, বিভিন্ন রকম পাঁপড় এসবের প্রদর্শনী করছে, খুব চিত্তাকর্ষক এবং দুর্গাপুরের মানুষকে খুব আনন্দ দেবে, সবাই উপভোগ করবেন এটা। আমরা সঙ্গে আছি, ভালো থাকুন। আর সবাইকে বলবো আপনার মারফত সবাই এসে মেলাটাকে সাকসেস করুন, সবাই আসুন। এদিকে উৎসাহ দিলে দুর্গাপুরে আরো এরকম ভাবে নতুনত্ব ছোঁয়া পাবো আমরা। ঠিকই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সত্যিই তাই, সবার আশাটা খুব দরকার, কারণ এই ধরনের এত সুন্দর অনুষ্ঠানগুলো, মৎস্য উৎসব আমাদের গর্বের উৎসব, এটা তো সব জায়গায় হয় না। চলুন আমরা গিয়ে দেখাবো একবার জায়গাটা কোথায় এটা হচ্ছে, যারা যারা আসতে চান কিভাবে আসবেন। এটা দুর্গাপুরের সবার চেনা জায়গা, এ জোন, শিবাজি রোড, রবীন্দ্র ভবন, ঠিক সেখানেই অনুষ্ঠিত হচ্ছে। আজকেই শুরু হলো এবং আজকে নানান রকমের অনুষ্ঠান, আজকে সন্ধ্যে থেকে একটু পরে থেকেই নানান রকমের অনুষ্ঠান হবে। হ্যালো, এখানে কিন্তু বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু গড়বড় হতে চলেছে আজকেই। আর তার সাথে সাথে হস্তশিল্প মেলা তো হচ্ছে, আগামীকাল এখানেই হবে পাপড় মেলা, 16 রকমের পাপড় এখানে থাকবে। আমি আপনাদেরকে এর আগে পুরো ডিটেলসে জানিয়েছিলাম যে কবে কি থাকছে না থাকছে, কবে কি প্রোগ্রাম হচ্ছে, একটুখানি আমি ডিটেলসে আপনাদেরকে বলবো কি কি হচ্ছে। যেমনটা আজকে বললাম, বিভিন্ন শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান হবে এবং বাউল গান হবে। আর আগামীকাল 16 রকমের পাপড় মেলা, তারপর হস্তশিল্প মেলা, সবটাই দেখতে পাবেন। কালকে তারপরের দিন থাকবে ঝালমুড়ি মেলা আর কি, ভালোবাসার ঝালমুড়ি, অনেক রকমের ঝালমুড়ি আপনারা এখানে দেখতে পাবেন। আর তারপরের দিন মানে একদম 22শে ফেব্রুয়ারি মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি, এবং তার সাথে সাথে নানান রকমের অনুষ্ঠান তো এখানে রোজই হতে থাকবে। এবং এটার টাইমিং হচ্ছে দুপুর বেলা 11টা থেকে রাত্রি মানে প্রায় 8টা অবধি কিন্তু এইসব চলতে থাকবে প্রত্যেক দিনই। আর দুপুর 2টো থেকে মেনলি বাকি সমস্ত কিছু শুরু হবে। তো যাই হোক, আপনারা সবাই এনজয় করবেন। আজকে বিশিষ্ট ব্যক্তিদের দেখলেন যে সকলের উপস্থিতিতে এত সুন্দর একটা এক্সিবিশন ওপেন হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল। চলুন একবার ওদিকটা দেখাই গিয়ে। খুব সুন্দর ঢাক বাজাচ্ছে ঢাকি দাদারা, আর ঢাকের এই আওয়াজে না এই অনুষ্ঠানটা আরো যেন সুন্দর হয়ে উঠেছে। এমএলএ মহাশয় এগিয়ে গেলেন, গাড়ি এগিয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো, তবে এখন অনুষ্ঠানের সূচনা হয়ে গেল আর কি, এই মৎস্য উৎসবের সূচনা হয়ে গেল। দেখি এবারে কে কে কমেন্ট করেছেন। খুব সুন্দর বাংলা গানে ভরে যাবে এই জায়গাটা, মানে প্রত্যেকদিন আপনারা ভালো ভালো সব বাংলা গান শুনতে পাবেন। বাঙালির উৎসব, মাছে ভাতে বাঙালি উৎসব। আচ্ছা, যিশুপদ গলায় বলছেন কোথায় প্রোগ্রামটা হচ্ছে, বলে দিলাম, একদম দুর্গাপুর এজোন, শিবাজি রোড, রবীন্দ্র ভবনে। প্রীতম চাংদার কমেন্টস করছেন কোথায় হচ্ছে, বলে দিলাম। রিক মনু একই কমেন্টস করছেন, খুব ভালো বলছেন। দীপিকা রয় চৌধুরী, টিকিট কি পাবো? সুপর্ণা হালদার, টিকিট না পাওয়া খুব মুশকিল এখন, কারণ অলরেডি প্রায় নাকি শুনলাম অর্গানাইজার দাদার কাছে যে প্রায় 1600 টিকিট নাকি সেল হয়ে গেছে। ভাবুন একবার,
এরপরে আমার মনে হয় না টিকিট পাওয়া যাবে, টিকিট প্রায় শেষ। আমি সেটা অর্গানাইজারের কাছে গিয়ে আরেকবার কথা বলবো, ঠিক আছে? আপনাদের জন্যই যা যা ইনফরমেশন দেখুন থাকে আমাদের কাছে, সেটা আপনাদেরকে দিয়ে দিই, আমাদেরকে কেউ ভুল বুঝবেন না, ওকে? দাদা একটা আলো ওয়েলফেয়ার সোসাইটি থেকে তো এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা জানেন। আর যিনি অর্গানাইজার পল্লব রঞ্জন দা, উনি আমাদের সাথে আছেন। দাদা, অনেকের প্রশ্ন হচ্ছে, অনুষ্ঠানটা তো আমরা সূচি বলে দিয়েছি, কিন্তু টিকিটের ব্যাপারটা নিয়ে অনেকেও বলছে যে বলি আপনাদের ভালোবাসায় এবং মানুষের ভালোবাসায় আমাদের প্রায় এখন অব্দি 1000 টিকিট বেরিয়ে গেছে। আচ্ছা, তাও আমরা আরো 100 টিকিট আজকে আবার ছাপাতে দিয়েছি। ও আজকে আবার আমরা সন্ধ্যাবেলায় 7টার সময় টিকিট দেবো। আচ্ছা, কিন্তু দেখুন, টিকিট ছাপালেই তো হবে না, মানুষগুলোকে খাওয়াতে হবে। ঠিকই। 16 রকমের মাছ আমাদের ফেরারগঞ্জ থেকে আসে, যে সেখানে আমাদের অর্ডার দেওয়া হয়েছে, হ্যাঁ। কিন্তু মাছ ওই গাড়ি বেরিয়ে গেছে, আবার আমরা অর্ডার দিয়েছি। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। এটা 100 টাকায় এত রকমের মাছ, একটা আনন্দ, খাওয়া দাওয়া, পাঁপড় মুড়ি, সবাই মিলে একে অপরের পরিপূরক। বাংলাও থাকবে, বাঙালি থাকবে, মাছ থাকবে, ফুটবল থাকবে, তাই সবার একে অপরের পরিপূরক আমরা। সবাই ভালো থাকবেন ঈশ্বরের কৃপায়। পরের বছর চেষ্টা করব সবাইকে একটু ভালো করে। দাদা, সবাই যদি টিকিট না পায়, মাছ ভাত না হয়তো সবাই খেতে পেলো না, কিন্তু বাকি সমস্ত কিছু পাবে। হ্যাঁ, মুড়ি, ঝাল মুড়ি, মুড়ি, পাঁপড়, পাঁপড় মেলায় মেলা, কাপড় আসতে একদম, খেতে পাবে। শুধু তাই না, প্রোগ্রাম তো এনজয় করতেই একদম, পারবে, সবাই এর জন্য কোনো এন্ট্রি না, কোনো ফি কিছু লাগছে না। ইস্ট ফ্রিতে। বেঙ্গল থাকবে, মোহনবাগান থাকবে, বাঙাল থাকবে, ঘটি থাকবে, তবেই তো বাংলা। জয় বাংলা। জয় বাংলা, একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। আচ্ছা, একটু বলুন যে কেমন লাগছে আপনাদের? সবাই মহিলারা একটু দাঁড়িয়ে যান, আপনারা খুব কেমন ভালো, এনজয় খুব করছেন? ভালো, এটা খুব এনজয় করছি। খুব এনজয় করছেন। এই প্রোগ্রামে এসেছি আমি, প্রোগ্রাম করব। ধরুন, এই ধরনের অনুষ্ঠান তো কোথাও হয় না, তাই না? আমরা দুর্গাপুরে যেরকম দেখতে পাচ্ছি মাছে ভাতে বাঙালি উৎসব, ফুড ফেস্টিভ্যাল অন্যরকম, সেটা হয়, কিন্তু এই যে সবাইকে নিয়ে একটা মানে মৎস্য উৎসব, সেটা সব জায়গায় হয় না। সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ। এত লোকের সমাগম, দারুণ ব্যাপার। হ্যাঁ। এইরকম কেউ তো দুর্গাপুরে এখন হয়নি। না, ঠিকই। এটা হচ্ছে, দারুণ লাগছে ভালো আমাদের, লাগছে। এত লোক। আপনাদের মতামত? আমাদের একই মতামত। আপনারা চান সবাই প্রত্যেক বছর হোক? দারুণ, দারুণ। তাহলে মাছে ভাতে উৎসব হিপি বুড়ে, তাই তো? প্রত্যেক বছর হোক, তুমিও প্রত্যেক বছর আসো। এইরকম সব দিদিভাইদের সাথে এই দিন এসে কিন্তু দেখা হয়। প্রত্যেকবার দেখা হয়, তুমিও এখানে প্রত্যেকবার আসো। তাহলে তো Thank you. আনন্দটা ভালো বেশি হবে না? থ্যাংক ইউ, একদম। বছর যেন আসে, উনি যেন প্রতি বছর আসে। প্রতি বছর আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাকবে, ও থাকবে। হ্যাঁ, থাকে তো। ওই জন্য বলছি, তুমি প্রতি বছর এসো। আচ্ছা, আরেকবার মাছে ভাতে উৎসব হিপি থ্যাংক ইউ। তাহলে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আপনারাও চলে আসবেন। হ্যাঁ, আসবো। আচ্ছা, ঠিক আছে, একটু পরে কথা বলছি। একটু দেখিয়ে দিই সবাইকে। এই যে পরপর দোকান প্রচুর বসেছে, ব্লাউজ, এই দেখুন, নানান রকমের লেডিস ড্রেস, সবকিছু আছে, সবকিছু একদম সেলে দিচ্ছেন তো? সেল চলছে, চলে আসুন। এখানে জুয়েলারি পাওয়া যাচ্ছে, প্রচুর জুয়েলারি, রকমারি, দেখুন, গোল্ড প্লেটেড বলুন, ব্ল্যাক পলিশের বলুন, সব রকম জুয়েলারি। এখানেও তাই, প্রচুর লেডিস ড্রেস, দারুন। এই যে, হ্যাঁ 200 টাকায় কুর্তি হ্যাঁ, থেকে শুরু করে লং স্কার্ট থেকে শুরু বাহ, করে এই ধুতি প্যান্ট থেকে শুরু করে সবকিছুই আছে। চলে আসুন, আমরা 4 দিন আছি। ঠিকই, চলে আসুন, আমার স্টলে ভিজিট করে যান। সব পাওয়া যাচ্ছে। ননদ বৌদি কালেকশন, ওরে বাবা, কি সুন্দর নাম। ননদ বৌদি মিলে করেন, আচ্ছা। এখানেও তাই, খুব সুন্দর জুয়েলারি, ক্লিপ, অনেক কিছু পাওয়া যাচ্ছে। হজমিও পাওয়া যাচ্ছে, আচারও, বাহ। ওই যে বললাম, হস্তশিল্প মেলা তো, অনেক কিছু আছে। কুর্তি এখানে 150 টাকায়, তাই তো কাকিমা? এই দেখুন, কি সুন্দর সুন্দর কুর্তি এনেছেন, 150 টাকা থেকে শুরু আছে, আর অনেক দামের আছে, তাই তো? হ্যাঁ, অনেক ধুতি প্যান্ট সেট আছে, গাউন আছে, আচ্ছা। নানা রকম টপ আছে, আচ্ছা। আইটেম আছে, জামদানি কুর্তি আছে, ব্লেজার কুর্তি আছে, আচ্ছা। যা চাইবেন সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে, সব ঠিকই। পাওয়া যাবে। এই দেখুন, এখানেও প্রচুর ড্রেস, একদম আস্তে আস্তে মেলা কিন্তু জমে উঠবে। সবাই আসছেন, কেনাকাটা করবেন, আর আপনারাও আসুন, কারণ এটা সফল করতে হবে। প্রত্যেক বছর যেন হয়, আমরা সবাই চাইবো। এখানেও তাই, প্রচুর জুয়েলারির ভ্যারাইটিস, পরপর টেবিলগুলোই দেখুন। শুধু কি এদিকেই, ওই দিকটাই তো ভর্তি জিনিস নয়, একটু দেখিয়ে দিই আমরা এখানে এসে। চলুন, কি নেই একটু ভেতরে ঢুকে যাই। এই ভেতরে দেখুন শুধু কত রকমের ড্রেস, কত রকমের জুয়েলারি, সব কিছু আছে এখানে। এই তো রকমারি জুয়েলারি, মানে ফ্যাশনেবল যা যা জুয়েলারি আপনাদের প্রয়োজন আছে না, বিয়ে বাড়ি বলুন বা যে কোনো বাড়িতে, তাই তো সব পেয়ে যাচ্ছেন।
একদম একদম প্রচুর কালেকশনস রয়েছে। অ্যান্টি টার্নিশের কালেকশনস তো থাকবেই জুয়েল স্পার্কেলস এর কাছে। হ্যাঁ। হ্যান্ডকাফ রয়েছে এখানে, কিছু ব্রাশ কালেকশনস রয়েছে এরকম, এগুলো দেখতে পারেন। ব্যাঙ্গলস, অ্যান্টি টার্নিশের ব্রেসলেট, এনামেল ব্যাঙ্গলস, নেকলেস পিসেস, স্টেটমেন্ট প্রচুর নেকলেসেস রয়েছে, স্পাইডার স্নেক তো থাকেই। এখানেও কিছু মেটাল ইয়াররিংস রয়েছে, এখানে অ্যান্টি টার্নিশের ইয়াররিংস রয়েছে। মাছে ভাতে আমাদের রবীন্দ্র ভবনে হচ্ছে 19, 20, 21, 22। যারা আসনি বলবো অবশ্যই ভিজিট করো, আমরা আছি 4 দিন। আর যারা সবাই সব রকমেরই আলাদা আলাদা সব কালেকশনস নিয়ে আছি, একই ছাদের তলায় সবার কাছে সব রকম কিছুই পাওয়া যাবে। তো যারা আসনি একটু ইউনিক কিছু যদি চাই অবশ্যই বলবো রবীন্দ্র ভবন ভিজিট করো। রবীন্দ্র ভবনের পাশেই আমাদের এক্সিবিশন চলছে, অবশ্যই এসো। ঠিকই, থ্যাংক ইউ। এখানে দেখুন মন বুটিকের কালেকশন প্রচুর আছে, স্টক দেখুন, শুধু অনেক অনেক জিনিস। ডিসকাউন্ট দিচ্ছেন তো? ডিসকাউন্ট থাকেই, ডিসকাউন্ট তো থাকেই। 1,500 টাকার কেনাকাটার উপরে হ্যাঁ। 10% একটা ডিসকাউন্ট দিই প্রতিবারই। হ্যাঁ। হ্যাঁ, তাছাড়াও নানান রকমের কট সেট থেকে শুরু করে সব রকম কালেকশনই রয়েছে। জেন্টস আইটেম পেয়ে যাবেন, শার্ট, জেন্টস শার্ট, তারপরে তোমার পাঞ্জাবি, হ্যাঁ, সব আছে, ছেলে মেয়ে সবার জন্য। স্টার্ট করে একটুখানি এই যে হ্যাঙ্গিং করা আছে, এগুলো একটুখানি দেখে নিতে বলবো। এগুলো আচ্ছা। এগুলোই হচ্ছে আছে সমস্ত, এগুলো ডিসপ্লেতে মানে সামার কালেকশন ঢুকে গেছে আপনার কাছে, ভালো ভালো। কালেকশন আছে সমস্ত 150 থেকে স্টার্ট এবং 2,000 টাকা পর্যন্ত। থ্যাংক ইউ। তাহলে এখন তো সবাই আপনারা চান একটু সামার কালেকশন কালেক্ট করতে, কারণ শীত চলেই গেল প্রায়। এই যে ব্যাগের কালেকশন, দারুণ দারুণ সব ব্যাগ এসে গেছে, তাই তো? একদম বিভিন্ন পার্টিতে নিয়ে যান, পকেট ফ্রেন্ডলি, একদম কম দাম থেকে। হ্যাঁ, 100 টাকা, 100 টাকা থেকে? এইগুলো সব 100, তাই 100 টাকা এত ভালো ভালো ব্যাগ দেখুন। এইগুলো একদম সব, এগুলো 100, এগুলো 250। আচ্ছা, 100 এবং 250। এখন পকেট ফ্রেন্ডলি ব্যাগ আছে, সব রকমের স্লিংও আছে, হাতে নেওয়ারও আছে। এই যে হাতে নেওয়ার গুলো এইদিকে আছে, হ্যাঁ, এইগুলো 100 করে। আচ্ছা। আর এখানে পাশে আছে বিভিন্ন কুর্তিজ, তাই তো? কুর্তির বিভিন্ন রকমের ড্রেস, 1 পিস 2 পিস 3 পিস সবই উনি রাখেন। ওগুলো কিন্তু এবারেও এসে গেছে, এগুলো নতুন এসছে, নতুন এসে গেছে। ডাবু কটনের উপরে। আচ্ছা, এখন গরম পড়েছে, হ্যাঁ, গরমের জন্য এগুলো খুব ভালো। ডাবু কটনের 2 পিস সেট। বা খুব ভালো। আর এদিকে দেখুন, আপনার কাছে কি আছে? শাড়ি আছে? হ্যাঁ, শাড়ি আছে। আচ্ছা, আমার কাছে গিজা আছে, হ্যান্ডলুম বুটিক আছে, আপনার টিস্যু শাড়ি আছে, আচ্ছা। আর কসমেটিক জুয়েলারি এখনো সাজানো হয়নি, আমার ব্যাগও আছে। ও, সব সাজানো চলছে। এদিকে দেখতে পাচ্ছি পুজোর সামগ্রী, পুজোর জন্য গোপাল ঠাকুরের জামা থেকে শুরু করে যে কোনো পুজোর সামগ্রীগুলো দিদির কাছে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, তাছাড়া এখন নতুনত্ব ঠাকুরের জন্য কাজু, কিশমিশ, তাছাড়া নিজেদের জন্য আলমন্ড, আখরোট, ড্রাই ফ্রুটস, ব্লুবেরি থেকে শুরু করে তোমার মিক্স ফ্রুট থেকে শুরু করে সব রোস্টেড কাজু বাদাম সবই পাবে। এই যে যেমন এই খেজুরটা, বা কত দাম আছে এটা পুরোটা? এটা 240 পড়বে, 240 টাকা। বা এমআরপি থেকে কম পাবে। আরেকটা দেখাচ্ছি, কাজু আফগানি খেজুর, আফগানি খেজুর, আচ্ছা, খুব হেলদি, এগুলো খুবই ভালো খেতেও। ঠিকই, টেস্ট ভালো। একদম। এবং কাজুটাও দেখো, 1 নম্বর কাজু, একদম তাই? মোটা দানা। কতটা আছে? 250 গ্রামের প্যাকেট, কত দাম? 250 গ্রাম। এটা পড়বে তোমার 350। 350 টাকায় 250 গ্রাম কাজুর প্যাকেট। এরকম অনেক জিনিস আছে, আসুন, ভালো লাগবে। থ্যাংক ইউ। এদিকে আছে দেখতে পাচ্ছি ব্যাগের কালেকশন, বিভিন্ন রকমের জুয়েলারি দিদি রাখেন, খুব ভালো ভালো জিনিস রাখেন। ফোল্ডিং ছাতাও আছে, তাই তো দিদি? আমার কাছে ব্যাগে রাখার ফোল্ডিং ছাতা আছে, হ্যাঁ। ডিজাইনেবল, আর ওই ছাতা দিয়ে শুট করতে পারবে খুব ভালো। আচ্ছা, প্লাস আমার কাছে পুরো ব্যাগের কালেকশন বাহ, আছে। কি সুন্দর। আমার ব্যাগ মানে ফোমের ব্যাগ নয়, রোজউড লেদারের ব্যাগ, খুব ভালো, মানে রাফ ইউজ করতে পারবে। ইয়াররিংস আছে, অক্সিডাইজ থেকে শুরু করে সব রকম জুয়েলারি আছে, গোল্ড প্লেটেড জুয়েলারি আছে। তো আমি রিকোয়েস্ট করব যে সবাই আমাদের এখানে অবশ্যই ভিজিট সবাই যেন আসেন। ঠিকই, হ্যাঁ, একই জায়গাতে সব রকম জিনিস পাবেন, সব রকম একদম আচার থেকে শুরু করে ক্লথ থেকে শুরু করে সব আমাদের এখানে আসুন, একবার ভিজিট করুন, এসে একদম একবার ভিজিট করুন সবাই। আচ্ছা, জ্যাম, জেলি, আচার সেগুলো কিন্তু এখানে আছে, বড়ি আছে, এ দেখুন স্কোয়াশ আছে না, এ দেখুন স্কোয়াশও আছে, কিন্তু এখন গরমকাল, এবারে স্কোয়াশও দরকার। সব পেয়ে যাবেন, তেঁতুলের আচার, লঙ্কার আচার, আমের আচার সব আছে না, সব রকম আচারও আছে এখানে। দেখুন এই যে একদম পেস্ট করে রেজিনের যে সমস্ত জুয়েলারি, ফুলের পাপড়ি ভেতরে পেস্টিং করা, সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, নানান রকমের জুয়েলারি। এদিকেও কিন্তু চলছে, এই দেখুন নাইটি সেলে চলছে, কুর্তি, বেশ ভিড় ভাড়টা হচ্ছে আর কি। এখানে আস্তে আস্তে কেনাকাটা করতে অনেকেই আসছেন, কারণ আজকে প্রথম দিন, অনেকেই যারা জানতেন না জেনে গেলেন, আমার মনে হয় এবারে আসবেন।
হ্যাঁ, মাছ ভাত তো আমরা খাবো সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে এই ধরনের একটা মেলা এনজয় করা, হস্তশিল্পের মেলা, এখানেও তাই। এই দেখুন নানান রকমের বিশেষ করে গোল্ড প্লেটেড জুয়েলারি আছে। এই দেখুন গোল্ড প্লেটেড জুয়েলারি বিভিন্ন ডিজাইনের। হ্যাঁ, এখন তো আবার বিয়ের সিজন চলছেই, তো সমস্ত রকমের জুয়েলারি। কপারের ওপরে গোল্ড পালিশ আছে এবং ব্লাউজের কালেকশন আপনারই তো ওগুলো? আচ্ছা আপনার, আচ্ছা ওনার কাছে ব্লাউজের কালেকশন আছে, সমস্ত ডিজাইনার ব্লাউজ আছে দিদিভাইয়ের কাছে, বুটিকের কাজ করা ভালো ভালো ব্লাউজ, সমস্ত কালেকশন এখানে পেয়ে যাবেন। এখানে এগুলো ক্যান্ডেল, সিয়েন্টেড ক্যান্ডেল। একটু আগে আমাদের নরেন্দ্র মহাশয় উনি কিন্তু দেখে গেলেন, নিয়ে গেলেন, তাই না? নিয়ে গেলেন, কিনে নিয়ে গেলেন বেশ কয়েকটা, দুটো তিনটে জিনিস কিনে নিয়ে গেলেন। হ্যাঁ, সেন্টেড ক্যান্ডেল ছাড়াও এখানে ওয়াক্স স্যাশেজ আছে, এগুলো ওয়াক্স স্যাশেজ, এগুলো ওয়ার্ড্রপ ফ্রেশনার হিসেবে ইউজ হয়। ওয়াক্স স্মেল যেটা ওই দিদিও নিল, হ্যাঁ। এগুলো এখানে জ্বালিয়ে দিলে, ডিফিউজারে দিলে পুরো বাড়িময় স্মেল হয়ে যাবে। ঠিকই। আলাদা আলাদা ফ্লেভারের আছে। বাহ, গিফটিং এর পারপাসে খুব ভালো, সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর, নিজের ইউজ করা যাবে। যাদের বিশেষ করে অ্যাংজাইটি আছে বা এই ধরনের কিছু প্রবলেম আছে, তারা এগুলো জ্বালিয়ে মেডিটেশন করতে পারে। বা খুব সুন্দর সেন্ট আছে। আর এটা পুরো মাটির হাড়ের যে ঢাকা হয় ঠিক তার উপরে এটা বসানো। এরকম মেসেজ চাইলে কেউ মেসেজ হ্যাঁ? এরকম মেসেজের উপর আছে, মানে প্রপোজ করে, মানে ভ্যালেন্টাইন স্পেশাল এটা তৈরি হয়েছিল, অনেকে প্রি অর্ডার এটা কি করেছিল। আপনারা নিজে তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তৈরি করি। বাহ, খুব ভালো। মানে কাস্টমাইজ করে দেওয়া যাবে। কেউ যদি স্পেশাল কোনো ফ্রেগ্রেন্স বলে বা কোনো নাম বা হ্যাপি বার্থডে বা কোনো কিছু লিখতে হয়, কাস্টমাইজ করে দেওয়া যাবে, নাম টাম লিখে বা কেউ গিফট করতে চাইলে সেটা দিতে করতে পারবে। থ্যাংক ইউ। এখানে জুয়েলারি আছে, দারুণ দারুণ, বেশিরভাগ হ্যান্ডমেড জুয়েলারি তো থাকে, আজকে সব রকমই আছে, সব রকমই আছে। এই টেবিলের মধ্যে আসলে বাচ্চা থেকে বড় সবাই সবকিছু পাবে। পাবে। হ্যাঁ, মানে গোল্ড প্লেটেড আছে, অ্যান্টি টার্নিশ আছে, হ্যান্ডমেড তো আমার থাকেই, তার সঙ্গে গোল্ড, সিলভার সব রকমেরই আছে। আচ্ছা। পেয়ে যাবে। বাহ, আসুন, ডিসকাউন্ট দেবে, বেঙ্গল.com-এর নাম বললে দিদি কিন্তু দেবে। হ্যাঁ, এইটা আমার কাছে একদম পার্মানেন্ট একটা, বেঙ্গল.com-এর নাম বললেই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে, একদম দেয় দেয়। আর এখানে আছে ক্লিপ, হ্যাঁ ঠিকই। বাহ, হ্যাঁ, ভালো ভালো জিনিস, হ্যাঁ অনেক জিনিস আছে। বাহ, আর একটু ফুড আইটেমও দেখাবো। ওই দেখুন ওখানে কিন্তু অনেক রকমের ফুড আইটেমস আছে। এটা কি দেখিয়ে দিই, পাঁপড় আছে, আচার আছে। বাহ, এখানে দইও আছে, দই ঘর, এই দেখুন দইও আছে। এটা কি বড়ি? হ্যাঁ, এটা হচ্ছে মটর ডালের মশলা বড়ি। কত দাম ওটার? এটা 300 গ্রাম আছে, হ্যাঁ। 150 টাকা। বাহ, এই দেখুন এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, মটর ডালের মশলা বড়ি। আচ্ছা আরো আছে বিউলির ডালের বড়ি, আচ্ছা, পাঁপড়ও আছে। পাঁপড়ও আছে। ওই পাঁপড়গুলোর প্যাকেট কত দাম আছে এটার? এগুলো সব 200 গ্রাম করে আছে। সাবুর পাঁপড়টা 60 টাকা, হ্যাঁ, এটা গার্লিক 60 টাকা, আর চিংড়ির পাঁপড়টা 120 টাকা। চিংড়ির ফ্লেভার আছে? প্রপার চিংড়ির ফ্লেভার, গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাহ বাহ বাহ, নানান রকমের পাঁপড়। চলে আসবেন, পাঁপড় উৎসব এখানে হবে ঠিকই, কিন্তু বাড়িতে তো পাঁপড় নিয়ে যেতে হবে, ওখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে দেখুন কত রকমের জুয়েলারি, ওরে বাবা, গোল্ড প্লেটেড আছে, বিভিন্ন রকমের আছে আর কি। বাহ, ভ্যারাইটিস টাইপের নেকলেস বলুন বা পলা, শাখা পলা, বিভিন্ন কানের ফিঙ্গার রিং, সমস্ত কিছু। এই জিনিসগুলো না একদম অন্য, এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো আছে পুরো কাঠের সমস্ত রকমের জিনিস, মানে ঠাকুরের দোলনা, খাট, এই সমস্ত কিছু আছে। এবং এর সাথে সাথে বেশ কিছু ঠাকুরের গয়নাও আছে এখানে গোল্ড প্লেটেড। হ্যাঁ, ঠাকুরের কম্বো সেট, কম্বো সেট এগুলো, একবারে মুকুট, গলার হার, হাতের বালা, আচ্ছা গোল্ড প্লেটের উপর। বাহ, বেশ ভালো তো। বিভিন্ন দামের গোল্ড প্লেটের উপরে ঠাকুরের এগুলো পাওয়া যায় না সব জায়গায় পেয়ে যায়। সাইজ, আচ্ছা, সাইজের উপর ডিপেন্ড করে। বাহ, আর এগুলো তো দেখলেনই, খুব সুন্দর কাঠের জিনিস। জামার কাঠের উপর। আচ্ছা, কালেক্ট করতে চলে আসুন। এখানে আচার আছে, বড়ি আছে, ছাতু আছে, নানান রকমের ফ্লেভারের আছে আর কি, সব পেয়ে যাবেন একই সাথে। আর তার পাশেই ব্লাউজের কালেকশন, সব ডিজাইনের ব্লাউজ এবারে এনে রেখেছেন। ডিজাইনার আছে আপনার সামারের জন্য, কটনের ব্লাউজ পুরো অল অ্যাভেলেবেল। 100 রুপিস থেকে শুরু করে 250 অবধি প্লেন কটন। এই প্লেন কটন এগুলো সব 100 রুপিস করে, কলার দেওয়া আচ্ছা, 100 রুপিস করে। তারপরে আপনার এমনি গোল গলাও আছে আপনার, এগুলো সব 100 রুপিস করে সব আছে। মাত্র 100 টাকায় এত ভালো ভালো। 100 টাকায় পিওর কটন একদম পেয়ে যাবেন। অল্টারনেটও আছে, এগুলো 250 করে আছে, তারপর হ্যাঁ। ডিসকাউন্টও হয়ে যাবে। আচ্ছা, এগুলো আসুন সবাই দেখুন, পিওর কটনের উপর একদম সব চলে এসেছে। ডিজাইনার তো আছেই, আর এখন গ্রীষ্মকালে সামার চলে এসেছে, এখন পিওর কটনটা বেশি দরকার। পিওর কটনের উপর সব অ্যাভেলেবেল পাবেন, সব রকম কালেকশন। এমব্রয়ডারি, কটনের উপর এমব্রয়ডারি কাজ করা, প্রিন্ট কাজ করা, সমস্ত কিছু। একদম আসুন, ভিজিট করুন, ভালো লাগবে। সমস্ত রকমের সব দামের জিনিস আছে। কমেন্ট করছেন শতাব্দী মন্ডল, পুরুলিয়া থেকে দেখছি। শর্মিষ্ঠা সোমরাই, সত্যি আচ্ছা,
শর্মিষ্ঠা সোম রয় কমেন্টস করেছেন এখানে। কোথায় এটা? এটা দুর্গাপুরের একজনে আছে। কতদিন চলবে? আজ থেকে শুরু হলো, টোটাল 4 দিনের আছে এই প্রোগ্রাম এখানে। আচ্ছা, দেবমিত্রা কমেন্টস করছেন এটা কি দুর্গাপুর এজন রবীন্দ্র ভবন? ঠিকই বলেছেন, দুর্গাপুর এজন রবীন্দ্র ভবন। গুড ইভিনিং মানিনী কর কমেন্টস করছেন। ঠাকুরের মালা আর এগুলো একটু দেখিয়ে দিই, নানান রকমের জুয়েলারি, তাই তো? হ্যান্ডমেড জুয়েলারি রেখেছেন, কি কি নিজেদের তৈরি সব? সবই মোটামুটি সবই আমার তৈরি, যেমন এখানে ক্লের আইটেম গুলো, তারপর এই যে ব্রাশ আইটেম আছে, হ্যাঁ। কিছু এখানে ডোকরার আছে, কিছু অক্সিডাইজের আছে, এগুলো সবই মোটামুটি নিজেদেরই তৈরি। আর এই যে ফ্লাওয়ার অ্যাক্সেসরিজ আছে। বাহ, সব একসাথে পাচ্ছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক পাশে আছে মালা, ঠাকুরের মালা বিভিন্ন ধরনের পুজোর জন্য। ঠাকুরের আপনাদের সিংহাসন সবার বাড়িতে বাড়িতে আছে, ঠাকুরের জন্য মালা এখানে নিয়ে যেতে পারেন, সব কিছু এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, এই যে এখানে আছে কুর্তি, নানান রকমের ড্রেস। দুই বোন, দিদি বোন, নতুন করে পরিচয় করাতে হবে না আমার মনে হয়, তাই তো? সব আছে। হ্যাঁ, সব 150 টাকার কুর্তি থেকে শুরু 150 করে টাকা কি কি? কুর্তি থেকে শুরু, তারপরে তো বহুত রেঞ্জের রয়েছে, হ্যাঁ। সবকিছুই পাওয়া যাবে। তো আরেকটা গুড নিউজ, বিশেষ করে দাদাদের জন্য, দাদাদের অনেক অভিযোগ ছিল যে আমি সবসময় ছেলেদের কিছু লেডিসদের আনা হয় না, রাখি, একদম ছেলেদের তাই। আনা হয় না, বহুত দাদার কাছে কমপ্লেনটা ছিল। হ্যাঁ। সেই কমপ্লেনটা চেষ্টা করেছি খানিকটা একটু মুকুব করার। কি তো আছে? দাদাদের জন্য এবার যেমন আনা হয়েছে, দাদাদের জন্য একদম যেহেতু গরম পড়ে গেছে, পিওর কটনের উপর শার্ট এসছে, আচ্ছা আচ্ছা, পিওর আজরাকের কটনের আছে। ওপর বহুত প্রিন্ট রয়েছে, প্রচুর, দেখতেই পাচ্ছ এখানে। হ্যাঁ। বাহ, এটা কি? এটা পাঞ্জাবি। কত দাম? এগুলো তোমার ওই যা রেঞ্জ হবে সব 350 400 এর ভেতরেই বাহ, কি হবে, সুন্দর, নিয়ে যেতে হবে তো। মানে ম্যাক্স টু ম্যাক্স 500 এর ভেতরেই হবে। ভীষণ সুন্দর আছে। একটা খুলে দেখানো যাক, খুলে দেখানো হয়েছিল, দেখাও তো। মানে একটু খুলে দেখিয়ে দে। ওরে বাবা, এ তো বসন্ত উৎসবের জন্য সেরা, একদম খুব সুন্দর। তাই? কালার আছে, সাইজ আছে, সবকিছুই পাওয়া যাবে। আচ্ছা, শার্ট আছে, যেমন কুর্তাও আছে, যে কুর্তা প্যাটার্নে জিন্সের সাথে যেমন বেশি ভালো লাগে কুর্তা প্যাটার্নটা, সেই কুর্তাও রয়েছে ফুল স্লিভস এর ভেতর, ফুল স্লিভসে একদম। আর পিওর কটন, সবাই জানেন যেগুলো পরে কতটা কমফোর্টেবল। এগুলো সব 200 থেকে 250 এর ভেতরে হবে। এটা তুই কুর্তা খুঁজিস, ভালো ভালো আছে কিন্তু নিয়ে এসেছে। সত্যি ভালো প্রিন্টে। ফার্স্ট কাস্টমার নয়নদা হবে। নয়ন কিন্তু ফার্স্ট কুর্তা হবে। সত্যিও কুর্তা ভালো ভালো খোঁজে পাই না সব জায়গায়, তোর ভালো লাগে। টি শার্ট আনা হয়েছে, প্রচুর টি শার্ট রয়েছে, এই যে এগুলো বিভিন্ন, একটা খুলি একদম ডেফিনেটলি। এরকম। জ্ঞান দেবেন না প্লিজ। এই ধরনের ট্রেন্ডিং টি শার্ট গুলো কিন্তু ওনাদের কাছে আছে। এটা হচ্ছে দাদা আমি দাদা আমি সাথে পাশে ওরকম থাকি না। সাথে পাশে থাকি না। দাদা আমি সাথে পাশে থাকি না, তাই তো? হ্যাঁ। একদমই তাই। ওরে বাবা, ভালো ভালো ট্রেন্ডিং টি শার্ট, এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এগুলো কত দাম? এগুলো সব ওই 250 300 কম দাম, কম দাম। এই এবার হবে। আসুন, এসে দেখুন, সত্যি একদম। ভালো জিনিসগুলো সব। আর কুর্তির প্রচুর ভ্যারাইটি রয়েছে, মানে এত কিছু আমাদের খুলে দেখানো পসিবল না, তার জন্য আপনাদের আসতে হবে। আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই, আসুন, জিনিস দেখুন, ঠিকই। সব কিছুই পাওয়া যাবে, সব সব। স্টক কিন্তু এবারে অনেক বেড়েছে দেখতে পাচ্ছি। ছেলেদেরও আইটেম অনেক এসেছে, আর মেয়েদের তো আছেই, ভ্যারাইটিস আইটেম অনেক লাগানো আছে, এবং কিন্তু আরো প্রচুর ভ্যারাইটিস আছে বলছেন। একদমই তাই, চলে আসুন, আজকে তো প্রায় পেরিয়ে গেল, আর 3 দিন কিন্তু, চলে আসুন। একদমই তাই। আচ্ছা, টাইমটা কোন টাইমটা তোমরা থাকছো? আমাদের শুরুতে তো 4টে হয়ে যাচ্ছে, 4টে থেকে 8টা অবধি? 8টা থেকে 8:30। আচ্ছা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা 8:30 অবধি আপনারা এখানে এসে শপিং করতে পারেন। থ্যাংক ইউ। ব্যাগসের কালেকশন এখানেও আছে, অনেক জিনিস, অনেক জিনিস। এখানে কিন্তু প্রচুর জিনিস আছে। এই দেখুন, ব্যাগের কালেকশন প্রচুর আছে, বিভিন্ন ধরনের আর কি, ছোট বড়, এবং তার সাথে সাথে সানগ্লাসের কালেকশন আছে, আছে এখানে ড্রেসের কালেকশন প্রচুর, তাই তো? একদম। কুর্তি কুর্তি 150 টাকা থেকে, আর শাড়ি 300 টাকা থেকে শুরু। আচ্ছা, বাহ, ভালো ভালো, অনেক কিন্তু শাড়ি আছে। এই দেখুন, এগুলো সব 300 টাকার শাড়ি, খুব কম দাম। তাহলে পিওর সিল্কের যে রেপ্লিকা গুলো বেরিয়েছে, তাই তো? এরকম 300 টাকায় সব কিছু আছে। এখানেও এই দেখুন, কত সুন্দর সুন্দর সব ড্রেস এনেছেন আন্টিরা, তাই তো? শাড়ি, ব্লাউজ, তারপরে কুর্তি, সবই আছে, নাইটি, হ্যাঁ। সবই মোটামুটি আছে। হ্যাঁ, বাহ। আর আপনার কাছে সব জুয়েলারি আছে, দারুণ 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 সব জুয়েলারি থাকেই। এই, নতুন রেখেছি, হ্যাঁ, এবারে নতুন রেখেছি এই কালেকশন গুলো, ডোকরা ডোকরা, সেট। হ্যাঁ। এই যে সেট বলছি, ডোকরার ব্রেসলেট আছে, তারপর ইয়াররিংস এর কিছু কালেকশন আছে, আচ্ছা,
আরাব জুয়েলস অফ হেভেনে যাবেন, আমার অফিসে মানে অনলাইন সাইট, ওখানে গেলে ডোকরার কালেকশন আরো অনেক আছে দেওয়া, ওগুলো দেখতে পাবেন। এছাড়া আরো ওয়েস্টার্ন পিসও প্রচুর পেয়ে যাবেন, আমার কাছে এখন আপাতত এগুলোই রয়েছে। অনলাইন সাইডে আরো অনেক কালেকশন পেয়ে যাবেন। আরাব জুয়েলস অফ হেভেন অনলাইন সাইটটা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এত কিছু কালেকশন, আচ্ছা ফুড কয়েকটা স্টল আছে সেটাও তো দেখাবো। ফার্স্ট কাউন্টার, ওকে। এখানে কি আছে? ওকে, এটা খুব দরকার, ওয়েলনেস ফিটনেস হাব, তাই তো? একটু বলুন, ওয়েলনেস ফিটনেস হাব। मैं एक वेलनेस हेल्थ कोच हूँ, मेरा नाम कुसुम यादव है। मैं फिट भारत मिशन पे काम कर रही हूँ। एक्चुअली अभी हमारे इस टाइम पे जो अभी सिचुएशन है हमारे खान पान के, हमारे लाइफ स्टाइल में, हम उस पे लोगों को अवेयरनेस फैलाना चाहते हैं कि हमारे जो हेल्थ जो हमारा खराब हो रहा है उसका मेन रीजन क्या है। हमारे हेल्थ का मेन रीजन है हमारा मेडिसिन। हम सोचते हैं कि हमारा कोई भी प्रॉब्लम हुआ और हम मेडिसिन लिए हम ठीक हो गए, लेकिन मेडिसिन परमानेंट सॉल्यूशन नहीं होता है। मैं लोगों को ये बताना चाहती हूँ कि मेडिसिन, हम जब एक चीज के लिए कोई मेडिसिन लेते हैं तो उसका कुछ ना कुछ साइड इफेक्ट आता है। और एक मेडिसिन यदि आप डायबिटीज का मेडिसिन ले रहे हो तो आपको बीपी का प्रॉब्लम हो सकता है। यदि बीपी का प्रॉब्लम है तो आपको बॉडी में डिस्टर्ब दूसरे प्रॉब्लम आ सकता है। तो हम अपने खान पान को बदल के और अपने लाइफ स्टाइल को बदल के, जो हमारे आयुर्वेदा में, हमारे आज से 100 साल पहले हमारा आयुर्वेदा का जो तरीका था कि हम अपने उठने सोने का टाइमिंग और हमारे लाइफ स्टाइल को चेंज करके कैसे हम अपने डेली लाइफ स्टाइल जो डिजीज है, थायराइड, बीपी, शुगर, नी प्रॉब्लम, हेल्थ प्रॉब्लम, स्किन प्रॉब्लम, हेयर प्रॉब्लम, एवरीथिंग, उस सब हमारे न्यूट्रिशन के ऊपर डिपेंड करता है। तो हम उस लोगों में अवेयरनेस फैलाना चाहते हैं कि मेडिसिन इज नॉट परमानेंट सॉल्यूशन। Our first you check your ये पैरामीटर्स, हेल्थ पैरामीटर्स, लाइक पैरामीटर्स हमारे बॉडी में फैट का रेशियो कितना होना चाहिए, हमारे बॉडी में मसल मास का रेशियो कितना होना चाहिए, हमारे बॉन्ड डेंसिटी कितना होना चाहिए। यदि हमारे इंटरनली ऑर्गन्स जो हमारे हैं, लीवर, किडनी या इंटेस्टाइन, वो हमारा कितना हेल्दी है, हम एक छोटा सा चेकअप करते हैं, उससे हम बता सकते हैं। আচ্ছা, আপনারা বলে দিতে পারেন সেটা এখানে চেকআপ হয়ে যাবে? BMI मशीन है। ओ। हाँ, इस BMI मशीन से आप पता कर सकते हो कि आपका इंटरनल ऑर्गन्स जो है, जी इंटरनल ऑर्गन्स है, वो इंटरनल ऑर्गन्स आप अकॉर्डिंग टू आपका एज के अनुसार आप उसको कितना डैमेज किए हो और आपका बॉडी में आने वाला टाइम में क्या क्या आपको प्रॉब्लम हो सकता है। अच्छा जी, और हमारे जो हमारा खान पान में जो प्रिजर्वेटिव्स और जितने केमिकल्स जो फूड मिले हुए हैं उसको खाकर हम लोग जो हमारा जो हेल्थ का प्रॉब्लम हो रहा है उसका मेन रीजन है हमारा न्यूट्रिशन, लैक ऑफ न्यूट्रिशन। तो हम लोगों को न्यूट्रिशन और पोषण की वैल्यू बताते हैं। हमारा पेट तो भर गया, लेकिन हमारा न्यूट्रिशन का क्या, हमारा पोषण का क्या। ठीक है, हम यदि पेट भर खाने के लिए भर ले रहे हैं, लेकिन फिर भी हमारे बॉडी में एनर्जी की प्रॉब्लम है, हमारे हेयर फॉल हो रहा है, हमें स्किन प्रॉब्लम हो रहा है, थायराइड का प्रॉब्लम, घर घर में थायराइड का प्रॉब्लम। जैसे हाँ, इंडिया एक कैंसर कैपिटल के नाम से जाना जा चुका है, थायराइड का ये डायबिटीज का कैपिटल सेंटर बन चुका है। लेकिन हमारे अभी भी हमारे लोग यही सोच रहे हैं कि हम मेडिसिन लेकर अपने डिजीज को क्योर कर लेंगे, लेकिन मेडिसिन परमानेंट सॉल्यूशन नहीं होता है, जस्ट ये टेम्पररी होता है ताकि हम उसको मैंने शॉर्ट टाइम में उसको थोड़ा सा उससे रिकवरी कर ले। लेकिन हमारा परमानेंट सॉल्यूशन यही है कि हम अपने खान पान को ध्यान दें, हमारे पोषण न्यूट्रिशंस को ध्यान दें, और हाँ जी, और अपने हाँ हमारे फिटनेस में एक फिजिकल एक्टिविटी होना भी बहुत जरूरी है। हमारा माइंडसेट जो अभी डिप्रेशन भी एक बहुत बड़ा प्रॉब्लम उभर के आ रहा है हमारे भारत में, घर घर में डिप्रेशन के पेशेंट्स मिल रहे हैं। तो हम मेंटली, फिजिकली और इमोशनली तीनों पैरामीटर्स पे काम करते हैं। हमारा एक सिस्टम है, हम सिस्टम के थ्रू प्लगिंग करते हैं, लोगों को ऑनलाइन सेशन देते हैं, नॉलेज देते हैं, ठीक है, एक्सरसाइज कराते हैं, ऑनलाइन जुम्बा है हमारा, एक दिन जुम्बा होता है। अच्छा जी, हम ऑनलाइन के थ्रू हम लोगों को अवेयरनेस फैलाते हैं कि हम अपने लाइफ स्टाइल को कैसे चेंज करें, हम अब क्या खाएं, हमारे खान पान में क्या बदलाव होना चाहिए। सो उसके ऊपर हम डेली सुबह का मॉर्निंग में सेशन देते हैं, और हम जुम्बा, योगा और कार्डियो हर दिन एक दिन चेंज कर करके हम लोग फिटनेस पे वर्कआउट कराते हैं। तो लोगों को অ্যাওয়ারনেস बहुत জরুরি है कि हम जो खा रहे हैं হেলথের উপর কিন্তু অ্যাওয়ারনেসটা সবার কাছে নেই। তো এটা আমরা কি খাচ্ছি, সারাদিন ফিট থাকতে হবে, এটা তো আমরা সবাই জানি ফিট থাকতে হবে, কিন্তু কি করলে ফিট থাকবো সেই সমস্ত কিছু আপনারা বলতে হেল্প করবেন। हम लोग एक सिस्टम से प्लगिंग करते हैं जो ऑनलाइन के थ्रू आपका आज के बिजी लाइफ में सबके पास अपने हेल्थ पे टाइम नहीं है, लेकिन हम 1 घंटे का सेशन यदि मॉर्निंग में अपने आप को दे दे तो हम सारे दिन फिट रहेंगे। একবার অন্তত ভিজিট করবেন এই টেবিলে, জাস্ট ঢুকে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই মানে এই টেবিলে ওনাকে। আপনি কটা থেকে কটা অবধি থাকছেন?
আমি এখানে চারটে এসে গেছিলাম, এখন আমি 8টা 8:30 পর্যন্ত আছি। ओके हाँ, यदि कोई भी आप लोगों का हेल्थ इशू है तो आप मुझसे कांटेक्ट कीजिए, मैं आप लोगों को प्रॉपर गाइड दूंगी और फ्री मेडिसिन फ्री लाइफ कैसे जीना है और बिना स्ट्रेस का लाइफ कैसे जीना है हम जरूर सिखाएंगे लोगों को। थैंक यू जी थैंक यू অবশ্যই सो visit मच। করবেন। বা সব রকমের জিনিস আছে, আপনারা দেখতেই পেলেন এই মেলা বসে গেছে এবং ওদিকে অনুষ্ঠানও শুরু হয়ে যাচ্ছে মঞ্চে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখানে আছে নানান রকমের জুয়েলারি এবং ব্যাগ, তাই তো? কি কি আছে? এই অ্যান্টি টেনিস, হ্যাঁ অ্যান্টি টাইনিক্সের সবকিছু আপনি আইটেম আমার কাছে পেয়ে যাবেন। বেসিক্যালি ব্রেসলেট, তারপর হচ্ছে চেইনস, Okay. তারপর কোমর বন্ধনী, তারপর কানের ইয়াররিংস, এভরিথিং পেয়ে যাবেন। আর এমনি আমাদের শপ আছে দানাচিনিতে। এখন এখানে আসলে সবকিছু মোটামুটি পেয়ে যাবেন। আর যদি পরবর্তীকালে আবার আপনার চান, শপে তখন গিয়ে শপে আরো পেয়ে যাবেন। চলে আসবেন। তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে স্টাইল বাজার ভিটু মল। আচ্ছা। ওই নিচে যে পাঞ্জাবির দোকানগুলো আছে ওই লাইনে 4 নম্বর দোকান। ভিজিট করবেন, এখানেও ভিজিট করুন, ওখানেও ওনার শপেও ভিজিট করুন। আদুরিনী এক্সক্লুসিভ আমাদের শপের নাম। হ্যাঁ, আদুরিনী এক্সক্লুসিভ। বাহ, খুব ভালো নাম তো। Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাইরে কয়েকটা ফুড স্টলও বসেছে। শুধুমাত্র এইসব জিনিস কিনলে তো হবে না, খিদেও তো পেয়ে যাবে এবং সেই জন্য বাইরে ফুড স্টলগুলো আপনারা ভিজিট করতে পারেন। চলুন একবার দেখিয়ে দিই যে ফুড স্টলে কি কি আছে। আজকে এই মাছে ভাতে বাঙালি উৎসবের উদ্বোধন হয়ে গেল। প্রথম দিনই কিন্তু নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের গান। একদমই তো দিদিভাইকে আচ্ছা আমি একটু পরে কথা বলছি। আচ্ছা, এখানে কিন্তু নানান রকমের ফুড একটু দেখিয়ে দিই কি কি আছে। ঘুগনি নাকি? একদম দিদিভাই নিজে নিজে হ্যাঁ নিশ্চয়ই, আপনি ঘুগনি খাচ্ছেন নিশ্চয়ই, ভালো করে দেখাবো। হ্যাঁ ঘুগনি আর নারকেল নাড়ু। তাই? আচ্ছা, ঘুগনিটা ভালো হয়েছে? দিদিভাইরা বলে দিয়েছে যে খুব ভালো হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? মাকে খাইয়ে দিচ্ছে। মা তো তাহলে দিদি, আচ্ছা দিদিকে খাইয়ে দিচ্ছেন, খুব ভালো। দিদি এক রকমের মা, তাই না? দিদি অনেকটা মাতৃসম। সত্যি ভালো। আপনারা কোথা থেকে এসেছেন? শিবাজি থেকে এসেছেন। কেমন যোগা করি দিয়ে ঢুকে পড়েছি। ভালো তো, বলুন এত ভালো হয় উৎসব তো সব জায়গায় হয় না। কালকে আসবো, আজকে রাফ আজ জাস্ট ঘুরে গেলেন, কালকে আবার আসবেন। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এখানে আছে ফুচকা, এখানে আছে বিভিন্ন ফ্রাইড আইটেম, গরম গরম ভাজছে। বা এটা কি আছে? এটা যে এগ ললিপপ, হ্যাঁ, এটা চিকেন রোল, হুম, আর এটা ভেজিটেবল চপ আছে, ভেটকি ফিশ ফ্রাই আছে, কুকুরের মোমো আছে, হ্যাঁ, ডাল পকোড়া আছে, চিকেন স্যাটে হবে, হুম, আর দই বড়া হবে, হুম, আর ঘুগনি হবে, চা আছে, ফুচকা আছে, চিকেন পকোড়া হবে। হুম। শুধু মাছ ভাত খেলে হবে না, এখানে অনেক খাবার আছে, সেগুলো খেতে পারবে আর কি এখানে, তাই না? সবই সবই আর কি। মাছে ভাতে বাঙালি উৎসব, কিন্তু এখানে অনেক ফুড স্টল থাকলে আপনারা এখানে ফুড কিনে খেতে পারবেন, অনেক কিছু আছে। ঠিক পাশে এই দেখুন নুডলস আছে, এগুলো কি? এটা কি নেই? আচ্ছা, বা এখানে অনেক রকমের আইটেম। এটা ফিশ ফ্রাই, এটা ফিশ ফ্রাই তো? এটা ফিশ ফ্রাই? আচ্ছা, আর কি কি? আচ্ছা, আর এটা ফিশ কাটলেট ফিলে, আচ্ছা, যেটা মানে বাহ। এটা চিকেন ফিলে, এটা ফিশ ফিঙ্গার, এটা ফিশ ওরে বাবা, দারুণ দারুণ সব এটা খাবার। মোচা, এটা ভেজিটেবিল, এটা এগ ডেভিল আছে, আর ভেজ পকোড়া আছে, চিকেন পকোড়া আছে। আচ্ছা, বাহ। না না, আচ্ছা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পিজা। পিজা তো আছে, অর্পিতাদির কাছে পিজা থাকেই। আর কি থাকে তোমার কাছে বলে দাও? কিছুই থাকে, এখন ভ্যারাইটি ভরে গেছে। গ্লাস কেক, মকটেল, তারপরে চিকেন স্প্রিং রোল, তারপরে ডিম স্টিক, তারপরে লোটে মাছ স্প্রিং, তারপরে হচ্ছে ভেজ প্যাকেট, এবারে কিন্তু আরো বেশি জিনিস এনেছো। মাছে ভাতে বাঙালি উৎসবে মাছ ভাত খাবে, তার সাথে তুমি এত খাবার নিয়ে এসেছো। খুব ভালো ভালো জিনিস। মাছ ভাত তো লাস্টে, কিন্তু তার আগে তো খেতে যেতে হবে। আমরা কোথায় যাব বলুন তো? সত্যি না না, তাই চিকেন পকোড়া, চিকেন কাবাব, এদিকে পনির স্পাইরাল ভাজা হচ্ছে। আচ্ছা, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই চলে আসুন, সবাই চলে আসে, একদম। খুব ভালো ভালো খাবার আছে। কেমন লাগছে? এনজয় করছেন তো? খুব ভালো, খুব ভালো লাগছে না? হ্যাঁ খুব। এটা তো সেই কাপ, যে কাপটা খাওয়া যায়। একদম, এই দেখো সেই চা, কিন্তু যে কাপটাও খাওয়া যাবে বিস্কুটের মতো। হ্যাঁ, চায় বিস্কুট কেনার টাকা লাগছে না, চায়ের দামে বিস্কুটও পেয়ে যাচ্ছে, তাই তো? এই যে এনেছেন, একটু একটু বলে দাও। আমি আজকে বেশি কিছু আনিনি, এগ ডিম এনেছি, চিকেন নাগেটস,
চিকেন ফুচকা পাবেন, পাপড়ি চাট স্পেশাল পাপড়ি চাট আছে, হ্যাঁ। আর স্পেশাল আর একটা ইউনিক এনেছি মানে কুরকুরে চাট, লেস চাট, মানে আচ্ছা। চিকেন দিয়ে হবে প্লাস ওরে বাবা, ভেজও হবে, চিপসের চাট তাও আবার হ্যাঁ। চিকেন এবং ভেজও হবে। চিকেন বাহ। দিয়েও হবে প্লাস ভেজ হবে, এটাও আজকে ইউনিক এনেছি। আচ্ছা। আর এডিবল কাপ তো আছে, এডিবল কাপ যেটা হচ্ছে ক্রাঞ্চি কাপ, কাপও খাবেন। কত দাম এই চাটার? এর দাম মাত্র 20 টাকা। 20 টাকা। আচ্ছা, না খাতা রাখেন, বাহ, এইগুলোই আছে আজকে আইটেম। আর এদিকে বিভিন্ন রকমের চকলেট আছে। চকলেটও আছে বাচ্চাদের, খুব ভালো খুব ভালো। আর এখানে চা, একদম মটকা চা। দিদি ভাইরা অলরেডি চা খাচ্ছেন, কেমন বানিয়েছে বলুন তো? দারুণ বানিয়েছে, তুমি খাবে? না আমি এখন চা খাবো না। তুমি খাও, ভালো বানিয়েছে, খুব খুব ভালো। ভালো বানিয়েছে, আমি সত্যি খাওয়াচ্ছি করে। তোমাকে, তুমি খাও। না না, আমি চা চিনি খাই না, আবার চিনি আলাদা করতে হবে। ওটাই সমস্যা। এই যে মটকা চা বানাচ্ছে অলরেডি। ভালো চা বানিয়েছে দাদা, প্রতিদিন বানাবে। কত করে দাম দাদা চাই দাম? আজকে 10 টাকা, কালকে 5 টাকার পাওয়া যাবে। আজকে 5 টাকার পাওয়া, দাদাকে বলা হয়েছে 5 টাকার করতে। ঠিকই, কালকে যেন 5 টাকার করে। দুটোই পাওয়া যাবে বলছে। ওই যে তোমাকে খেতে বললাম, তুমি তো খাবে ওই যে আমি চিনি খাই না। চিনি ছাড়া দাদা বানিয়ে দেবে ঠিক আছে। আচ্ছা শেষে দেখছি। থ্যাংক ইউ দিদি। একটু গান দেখাই। এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, শিল্পীরা এত ভালো গান গাইছেন, তাদেরকে একটু দেখাতে হয়। চলো। খুব ভালো মঞ্চে গান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে অনুষ্ঠানের প্রথম দিন, আজকে এই মাছে ভাতে বাঙালি উৎসবের, এবং মঞ্চে গানও যেরকম সুন্দর হচ্ছে এবং সবাই খুব মন দিয়ে শুনছেনও। অসাধারণ অনুষ্ঠান। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভ আজকে মৎস্য উৎসব 2026-এর যে ওপেনিং অনুষ্ঠান, সেটা আপনাদেরকে দেখালাম উদ্বোধনী অনুষ্ঠানে। আর নবমুক্ত এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মঞ্জুরি গান আমরা শুনলাম, আমাদের মন প্রাণ ভরে গেল। আমরা নবমুক্ত মঞ্জুরির সমস্ত সদস্য এবং সদস্যদেরকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন। আমরা আরেকটি গান ওনাদের কাছে শুনতে চাই। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আপনাদের গান শোনার জন্য। নমস্কার। বসন্ত আজ রঙিন কথা বলে, চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ, শিমুল পলাশ বিনম্র সংলাপে, আবির রঙে ডাক দিয়ে যায় কেউ। দেখতে দেখতে বসন্তও চলে এলো, তাই না? অপর্ণা দত্ত বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন ভিডিওটা। শেষ করবো।
আজকে আমার মন হারাবার এলো কিসের লগ্ন গো, কিসের ধারার হাড়ি সারা স্বপ্নে আঁকি মগ্ন গো, আজকে আমার মন হারাবার এলো কিসের লগ্ন গো, কিসের ধারার হাড়ি সারা স্বপ্নে আঁকি মগ্ন গো। ও কথা বল, ও কথা বল, তোমার যায় শান, আমি শিয়াদ চুরি নাই করে যা, আমায় তোর বলে যা, কৃষ্ণ চূড়া দোকাটিয়ার ফলান দিল যা, কৃষ্ণ চূড়া দোকাটিয়ার ফলান দিল যা, মধুর লোভে বীর জমালো মৌ পিয়াসী অলির ঝাঁপ, মধুর লোভে বীর জমালো মৌ পিয়াসী অলির ঝাঁপ, ও শিমুল বোন যাও রাঙিয়ে মন, কৃষ্ণ চূড়া দোকাটিয়ার ফলান দিল যা, কৃষ্ণ চূড়া দোকাটিয়ার ফলান দিল যা, কৃষ্ণ চূড়া দোকাটিয়ার ফলান দিল যা। ঘুরিয়ে দেবে সব দেখানো হলো, ওটা দেখানো। হ্যালো 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 নবমুক্ত মঞ্জুরির সমস্ত সদস্য অনেক কিছু বসেছে এই মেলায়, আর অনুষ্ঠান কবে কি আছে সেটা বলেই দিয়েছি। আরেকবার জানিয়ে দিই এখানে কি কি হবে। আপনারা জানেন এটা শীতকালীন মিলন মেলা এবং মাছে ভাতে বাঙালি উৎসব, মৎস্য উৎসব এখানে একসাথে হচ্ছে। দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা এই সুন্দর অনুষ্ঠান, আর আজকে থেকে শুরু। আজকে 19 তারিখে বিভিন্ন শিল্পীদের এখানে বাংলা গান, সঙ্গীতানুষ্ঠান হচ্ছে এবং তার সাথে হস্তশিল্প মেলা, বাউল গান এগুলো হচ্ছে। এছাড়াও এরপর কালকে মানে আগামীকাল থাকছে 20 ফেব্রুয়ারি হস্তশিল্পের মেলা, এবং সব থেকে বড় একটা জিনিস সেটা হচ্ছে 16 রকমের পাপড়ের মেলা। এখানে থাকছে ভালোবাসার ঝালমুড়ির মেলা 21 ফেব্রুয়ারি, আর সেই দিনে হবে হস্তশিল্প মেলা, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর 2টো থেকে রাত্রি 8টা, মৎস্য উৎসব মানে একদম শেষ দিনে সেটা মাছে ভাতে বাঙালি উৎসব 22 ফেব্রুয়ারি 11টা থেকে দুপুর 2টো অবধি, এবং সবকিছু মিলিয়ে অসাধারণ অনুষ্ঠান। আর প্রত্যেকদিন এরকম অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আসবেন তো আপনারা, আসুন, সফল করুন, কারণ এই ধরনের মেলাগুলো সব জায়গায় হয় না। প্রাণের শহর দুর্গাপুরে যাতে এই অনুষ্ঠানগুলো বছরের পর বছর হয় এবং সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, সেটা আপনারাও দেখুন। পেজটাকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই সবাই।